এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একটা রোদ ঝলমলে দিনে ব্লগের শুরুটা হচ্ছে। হাওয়া আছে বাট এত সুন্দর, অনেক দিন পরে রোদ উঠেছে। ভাবছি জামা কাপড়গুলো কেচেছি বাইরে একটু রোদে দিয়ে দিই, কিন্তু এত হাওয়া দিচ্ছে, এবার উড়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে। এনিওয়েজ চলো, ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। এত সুন্দর ওয়েদার দেখে ব্যালকনিতে না এসে আর পারা গেল না। হাওয়া আছে বাট খুব ঠান্ডা হাওয়া নয়, এটাই একটা বাঁচোয়া। আর দূরের আকাশটা এত পরিষ্কার, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু ভালো রোদ উঠেছে, তাই গাছগুলোকে ভাবছি একটু রোদ খাওয়াই। আমি আগের বারে সামারে বেশ এক শিশির মতো জোয়ান বানিয়েছিলাম, সেইগুলো প্রায় শেষের দিকে। আবার জোয়ানকে নুন আর লেবু মাখিয়ে অলরেডি একবার আমি ড্রাই করে নিয়েছি, তো আর একবার করে লেবু আর নুন মাখিয়ে এটাকে একবার ড্রাই করব। তো লেবু আর নুনটা মাখিয়ে দিয়েছি। এইখানটায় রোদ আসছে বাট এখন আপাতত বাইরের এই রোদটায় দিয়ে রাখি। আজকে হলো বুধবার, কাজগুলোকে বাইরে করে দিয়েছি, জোয়ানটাও রোদে দিয়ে দিলাম। তবে এই ব্লগটা আজকে কতটা কি কন্টিনিউ করব আমি নিজেও জানি না, তো কারণ অনেকগুলো ব্লগ জমে আছে, সেগুলোকে আগে পোস্ট করতে হবে। রিও বেশ কিছুদিন হলো স্কুলে এই ড্রয়িংটা করেছে। ওদের একটা পেঙ্গুইন নিয়ে বোধহয় গল্প বলেছে, তো সেখান থেকে পেঙ্গুইন আঁকিয়েছে। তো এই যে সুন্দর করে বেশ এঁকেছে কিন্তু। তো ভাবছি এটাকে দরজায় আটকে দেবো, কারণ এখানে তো দেওয়ালে সচরাচর খুব একটা জিনিসপত্র মানে আটকালে আঠাটা আটকে যায় আর রংটাও চটে যাবে। তো এটাকে ভাবছি দেওয়ালে এই দরজায় আটকে দেবো। আর এরকম একটা গুড জবের স্টিকার এই সাইডে লাগিয়ে দেবো, লাগিয়ে দিই। অলরেডি একটা আগে এরকম স্কুলে ক্রাফটের একটা কাজ ছিল, সেটা আটকে দিয়েছি। আর যত স্টিকার পেয়েছে স্কুল থেকে সেগুলোকে এখানে আটকানো আছে। আর পাশে এটাকে আটকে দিই। একা হাতে আটকানোটা একটু ডিফিকাল্ট। এনিওয়েজ কেনাবেকা হয়েছে বাট এই যে ভালোই লাগছে, ভালোই লেগেছে। এটা হচ্ছে আমাদের বেডরুমটা, তো এই যে এর দরজায় লাগিয়ে দিচ্ছি। রিও যখন দেখবে এটা খুব খুশি হবে যে ওর ক্রিয়েটিভিটিকে ফাইনালি একটা দেওয়ালে এখানে আটকে রাখা হয়েছে। রিও দেখেছিস দরজায় কি লাগিয়েছি? এই যে এটা কি, কে এঁকেছে? লাগিয়ে দিয়েছি এটা ওখানে। ভালো লাগছে দেখতে? হ্যাপি? বলেছিলাম না হ্যাপি হবে রিও, হ্যাপি হয়েছে দেখে। কি বলছিস বল এবার। First, bathing. Then Dinner. Then play. Okay. Good boy না bad boy? Good. Good boy. Okay. এখন কি করবে? ওখানে খাবার রেডি হয়ে গেছে। এটা তো ব্যাড বয় হচ্ছে। কি করেছে মা এটা? বাবা, তো ঠাতে তো সমস্ত গাল থেকে একদম জীবাণু বাইরে চলে এলো। হ্যাঁ, খাও ভালো করে, বসো, বসে খাও। নাইস। তো আজকে রিওকে এখানে কড়াইশুটির পরোটা বানিয়ে দিয়েছি পুর ভরা, আর তার সাথে হচ্ছে আলুর তরকারি। তো এই হচ্ছে রিওর আজকের টিফিন। ওকে, ডিনার। এটা আমার বাবা। এটা আমার বাবা না, এটা আমার বাবা। এটা আমার বাবা। এটা কি হচ্ছে? ডাইনোসর নাকি? রিও হয়েছে ডাইনোসর আজকে।
বাবা না আমার বাবা, আমার বাবা, বাবা রে। আমার সামনে এখন 3টে প্যাকেট রাখা রয়েছে, ইনক্লুডিং এই লাঠিটা, অনেকটা বড় লাঠি। আরেকজন বসে পড়েছে। অ্যাকচুয়ালি আমার সামনে যে 3টে প্যাকেট রাখা আছে, ছোট থেকে মাঝারি থেকে বড়, এরা হয়তো তেমু থেকে আসা প্যাকেট। তো আমরা বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম, কারণ আমরা পেয়েছিলাম কত টাকার অফ, টোটাল 20 পাউন্ড, মানে 2000 টাকার অফ। সেটা হচ্ছে তোমার ওই 55 টাকার কেনাকাটি করলে। মানুষ লোভে পাপে মৃত্যু বলে না, ব্যাপারটা হচ্ছে সেরকমই। লোভ দেখিয়ে 5,000 টাকার কেনাকাটি করিয়ে নিল, দিয়ে 2000 টাকা অফ দিয়ে দিল। ঠিক আছে, 3,500 টাকায় হয়ে গেল আর কি। আবার ডিলে হয়েছে বলে 4 পাউন্ড ফেরতও তো দিয়েছে। হ্যাঁ, মানে এর মধ্যে একটা বেশ ভালো ব্যাপার আছে, সময় যদি ডেলিভারি না করতে পারে, সময়ের মধ্যে যেটা এস্টিমেটেড ডেট থাকে তার মধ্যে ডেলিভারি না করতে পারলে তোমাকে একটা অ্যামাউন্ট ফ্রি মানে ফেরত দেয়। তো সেটা ছিল 4 পাউন্ড। আমাদের 25 তারিখের মধ্যে ডেলিভারি হওয়ার কথা ছিল, হয়নি বলে 4 পাউন্ড আমাদেরকে ফেরত দিয়েছে। তো চলো কি কি এসছে দেখাই, প্রচুর জিনিস এসছে, ঝটপট করে দেখে নিই। তো এই হচ্ছে আমাদের খাজানা, এক এক করে দেখাই। আর এই লাঠির মতো জিনিসটা হচ্ছে আমাদের আর একটা টয়লেটের শাওয়ার কার্টেন লাগানোর যে রডটা, সেইটা এসছে। তো এটা দেখতে এরকম ছোট, কিন্তু এটাকে যার সাইজ মতো অ্যাডজাস্ট করা যায় আর কি, বড় করা যায়। এটা হচ্ছে একটা ফিটেড শিট, তাই তো, বেডশিট, কিং সাইজের ফিটেড শিট। তো এইরকম, এই যে দাবার চেক, হ্যাঁ, ফিটেড বেডশিট কটনের। আরও একটা ফিটেড শিট, প্রিন্টটা জাস্ট অসাধারণ। আমার ছেলে যে মানে কতক্ষণের জন্য এটাকে সাদা রাখবে আমি জানি না, বাট প্রিন্টটা জাস্ট অসাধারণ। এটা হচ্ছে তোমার মিক্স না, এটা মানে সফট রেয়ন কাপড়ের, প্রিন্টটাও সুন্দর, মানে ফেব্রিক নয় একদম, মানে এর সাথে কাপড়ের সাথেই প্রিন্টটা রয়েছে। আর পুরো সফট রেয়ন যেরকম হয় আমাদের মেটেরিয়াল, একদম সেম। নেক্সট হচ্ছে আমাদের যে শাওয়ার কার্টেনের রড দেখালাম, তারই কার্টেনটা। এটা একটা আছে আমাদের ওই বাথরুমে দেখিয়েছিলাম আগের বারে, ব্লু, আর এটা হচ্ছে হোয়াইটের ওপরে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। নেক্সট হচ্ছে ফ্রিজের লাইনার। তো আমার ফ্রিজের যে এগুলো রয়েছে, সেলফগুলো রয়েছে, তো সেলফে লাইনারের জন্য 4টে আছে। হোয়াইট নিয়েছি যাতে করে মানে আলোটা গার্ড না হয়, আলোর রিফ্লেকশনটা ভালোভাবেই আসতে পারে প্রতিটা সেলফে, সেই জন্য হোয়াইট কালারের নিয়েছি। নেক্সট এটা কি আমি জানি না, এটা কি, ও আমার এটা ওই কার্ডিগান টাইপের থার্মাল আর কি। তো পাতলা, খুব যে মোটা তা নয়, হালকা শীতে মানে এর ভেতরে কুর্তি বা টপের ভেতরে পরার জন্য। দেখি একবার সামনেটা, এই যে এরকম ফিনেক আর কি, ব্ল্যাক কালারের ফুল স্লিভ। নেক্সট হচ্ছে বাথরুমের জন্য সেলফ, ও 2টো সেলফ আছে, আর ওই অ্যাডহেসিভ যে হুকগুলো হয় সেরকম অ্যাডহেসিভ হুক দেওয়া আছে। তো 2টো বাথরুমে 2টো সেলফ। এটা একটা হুইস্কার নিয়েছি, ও আমার আগেরটা প্লাস্টিকের ছিল, খারাপ হয়ে গেছে, মিডিয়াম সাইজের একটা হুইস্কার। এটা হচ্ছে ওই যে র্যাপিং পেপারগুলো হয় না, র্যাপিং পেপারগুলো এর মধ্যে ঢুকিয়ে দিয়ে কাটলে ভালো করে কাটা যাবে। কিভাবে কাটবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ব্লেড দেখা যাচ্ছে, এই যে স্টিলের ব্লেড, এখানে ঢুকিয়ে টানলে এটা কেটে যাবে। বাহ, ভালো জিনিস, কিছু অভিনব জিনিস বার করে বটে, হ্যাঁ এরা, বলো সত্যি। আর সব থেকে আমার কি জিনিসটা ভালো লাগে জানো তো, প্রতিটা মানে ছোট থেকে ছোট জিনিস এরা এরকম সুন্দর করে, মানে দেখবে আমি একটা সিম্পল জিনিস দেখাচ্ছি, এরকম ছোট ছোট জিনিসও প্যাকেটে করে পাঠায় আলাদা আলাদা করে। এইটাই আমার ভীষণ ভালো লাগে, মানে যেগুলো 2টো প্যাকেট দরকার সেগুলো 2টো, যেটা সিঙ্গেল সিঙ্গেল। এটা আমি একটা ওই স্কচ ব্রাইট নিয়েছি, এটা একটু মানে শক্ত টাইপের। এটা হচ্ছে স্কচ ব্রাইটের উপরে ফাইল পেপার ব্যাগ। হ্যাঁ, মানে এইটা তুমি স্কচ ব্রাইট, মানে আমি বেসিক্যালি দেখেছিলাম যে পোড়া জিনিস ঘষে মেজে তোলার জন্য, কিন্তু বেসিক্যালি এর উপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ওই এমআরই পেপার না কি বলে না, সিরিজ কাগজ বলে বাবারা এটাকে। ও এটা তো আমার আংটি হাতে হবে, ও ছোট বড় করা যায়, দেখো তো হয় কিনা, একটু বড় করো। এটা আমি এমনি একটু শখে নিয়েছি, দেখতে খুব সুন্দর আংটিটা, ঠিক আছে, তো ওই জন্য এটা একটা নিলাম। দাম বেশি নয়, 80 টাকার মতো নিয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে, তো বেশ ডিজাইনটা ভালো লাগলো বলে নিলাম। এইটা হচ্ছে তোমার দেখতে পেনের মতো, কিন্তু পেন নয়, জিনিসটা হচ্ছে এই যে কাগজ কাটার জন্য একটা ব্লেড দেওয়া পেনের মতো জিনিস। তো এই যে দেখতে পাচ্ছ কত সরু ব্লেড, পেনের নিবের মতো দেখতে। আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করার জন্য বেসিক্যালি এটা নেওয়া। দেখি কাটো, কাটে কিনা দেখি আমরা।
এই যে নিচে বসিয়ে হ্যাঁ নিচে রেখে কাটতে হবে। A4 পেজ টাইপের, একটু মোটা কাগজ তো ওই জন্য। হ্যাঁ স্টিকার অ্যাকচুয়ালি ভালো। এটা হচ্ছে তোমার এই রান্নাঘরের ডাস্টার, ভীষণই পাতলা, তো দুটো নিয়েছি মোছামুছি করার জন্য। এইটা হচ্ছে নিয়েছি বাথরুমে বা আলমারির গায়ে চিপকে দেওয়া যাবে, যার ফলে হচ্ছে হালকা ফুলকা জিনিসগুলো ইজিলি ঝুলিয়ে রাখা যাবে আর কি। পিছনে অ্যাডহেসিভ আছে, হ্যাঁ। সোজা হলে সোজা, বেঁকা হলে বেঁকা, যেভাবে খুশি রাখা যাবে। এখানে রয়েছে দুটো চকলেট মোল্ড। বেসিক্যালি আমি এইটা নিয়েছি ওই গামিজ বানানোর জন্য, আর এটা একটা নিয়েছিলাম, বাট এটা আমি একটু ঠকে গেছি, কারণ এটাতে চকলেট দিয়ে মানে দেওয়ার পরে কতটা জায়গা থাকবে সেইটা নিয়ে একটু সন্দেহ আছে। তো এনিওয়েজ এই দুটো নিয়েছি। এইটা আমার খুব পছন্দের একটা জিনিস, আর খুব কিউট দেখতে। এটা ওই বাটার মেল্ট করার জন্য বেসিক্যালি নেওয়া ছিল, তো আমি এটাই জন্য নিয়েছি। মাইক্রোওভেনেও করা যায়, বাট হালকা ফুলকা অল্প স্বল্প তেল গরম করার জন্য, বাটার গলানোর জন্য এইটা কাজে লাগবে। ছোট্ট একদম কিউট একটা জিনিস। এটা মনোজিৎ কিনেছে ছেলের জন্য, সেই ছোট্টবেলায় আমরা খেলতাম মনে আছে। হ্যাঁ রিয়া বাবা লাট্টু, আমরা হাতে করে ঘোরাতাম লাট্টু, এটা যন্ত্র দিয়ে। তারপর এরকম ডান্স হচ্ছে, বাবা রে বাবা। রিও দেখলে খুব মজা পাবে। এটা হচ্ছে তোমার কাপকেকের ভেতরে ক্রিম দেওয়ার জন্য যে জিনিসটা লাগিয়ে, এটা হচ্ছে সেই জিনিস। পাইপিং ব্যাগের মুখে এটা আটকে আর ভেতরে ক্রিম দিয়ে প্রেস করলে ওই মধ্যে ক্রিমটা চলে যাবে কাপকেকের ভেতরে, বুঝলে? কবে বানাবো আমি জানি না, আদৌ বানাবো কিনা সেটাও জানি না। নেক্সট এটা একটা কলেন্ডার, এটা ওই চাল ডাল ধোয়ার জন্য নিয়েছি। আর এটা স্পেশালিটি এই যে এদিকে হোল করা আছে, এখানে ধুয়ে এদিক থেকে জাস্ট কাট করলে জলটা ঝরে যাবে। এটা খুব কাজের জিনিস, ঠিক আছে? স্পেশালি রিওর জন্য নিয়েছি, কিন্তু রিওর মাথায় মনে হচ্ছে বড় হবে একটু। এটা অ্যাকচুয়ালি কি করে বলতো, মাথাটাও ঢেকে রাখে ঠান্ডার সময়, আর আমরা যে নাকটা ঢাকার জন্য ব্যবহার করি মাফলার, তো সেটার কাজটাও এটা একসাথে করবে, সেই জন্যই নিয়েছি। কিন্তু দেখে তো মনে হচ্ছে রিওর মাথা অনুযায়ী একটু বড় হয়ে গেছে। সেম জিনিস মায়েরও নেওয়া হয়েছে। এই যে নাকটা ঢাকা থাকবে ঠান্ডার মধ্যে, যদিও আমি চশমা পরি, চশমাটা পেপার হয়, কিন্তু কিছু করার নেই। বাট এটা থাকলে আলাদা করে একটা মাফলার নিতে হয় না। আমার কথাটা কত শুনতে পাচ্ছ আমি জানি না, বাট কাজটা হচ্ছে এইটা। রিওরটারও সেম, আমারটাও। এইটা কি? এটা হচ্ছে ইওর ক্লিপবোর্ড, লিখবে আর ছোট খাতার ভিতরে রেখে দিতে হবে। ও বাবা, এটার উপরে রেখে লেখার জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা। বোর্ড, তার সাথে বক্স সিস্টেম রয়েছে, যাতে পেন পেন্সিলগুলোর ভেতরেই রাখতে পারো। সি হাউ মাচ কিউট, কি সুন্দর দেখতে। একটা মনোজিতের বয়সকালে মনোজিৎ যেমন দেখতে হবে, টাকওয়ালা, আর একটা এই আমারও টাকের দরকার ছিল, আমারও তো চুল নেই। পার্কে বসে আমি উল বুনতে তো পারি না, উল নিয়ে বসে থাকবো, আর মনোজিৎ পড়াশোনা একদমই করতে ভালোবাসে না। এসব ফলস, কিন্তু জিনিসটা ভীষণ কিউট। থ্যাংক ইউ, দারুন দারুন। হ্যাঁ এটা কিরকম হলো? এইটা নাকি আমার অ্যানিভার্সারি গিফট? ঠিক আছে, সুন্দর আছে, থ্যাংক ইউ পাপা। একটা সময় এটা প্রচুর মার্কেটে ছিল, ঘোরানো। শুধু ঘোরাবে, শুধু ঘুরিয়ে যাবে? ইটস লাইক একটা অ্যাক্টিভিটি। ভাইরাল। এটা কি হয় অ্যাকচুয়ালি? এটা ইজ লাইক প্রচুর ফেমাস হয়েছিল একটা সময়। বসে বসে অফিসের কাজে যখন প্রচুর প্রেশার আসবে, তখন বসে বসে ঘোরাতে হবে, তাহলে তো আর কিছু করার নেই। এই দেখো কিউট। ও মাই গড, প্লাস্টিক থেকে বার করো, নাহলে বোঝা যাবে না। রিওর নাম খোদাই করা চামচ এসেছে, এই দেখো, কাঁটা চামচ। কি সুন্দর, এরকম নাম লেখা যায় আমি জানতাম না তো। স্টিলের চামচ, আবার নাম লেখা। থ্যাংক ইউ পাপা, দারুণ সুন্দর হয়েছে। বক্সটাও খুব কিউট হয়েছে। ও দিস ইজ মাই থিং, আমি